আমার সন্তান তো 12 ঘন্টার মধ্যে বলতে পারবে না। একটা সুতা আমাদের অসংখ্য ছেলে, হায় হায়, এই নাফরমান গত 24 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টায় না আল্লাহকে একটা সেজদা দিল, না হাইওয়ান একটা সুতা এখান থেকে এখানে সরাইছে। মোবাইল ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া, আর কতগুলো ভাত মাছ আর পেশাব পায়খানা ছাড়া এই অপদার্থ শত শত এমন লক্ষ লক্ষ তাগড়া যুবক, একটা রোগ নাই, সর্দি নাই, কাশি নাই, কোনো ব্যারাম নাই শরীরে, একদম সুস্থ সবল। কিন্তু এই হাইওয়ান, এই মানুষরূপী এই পশু 24টা ঘন্টা না আল্লাহকে একটা সেজদা দেয়, না দুনিয়ায় কোনো একটা উপার্জনের কাজ করে। তার বাপের ঘাম দোকানে হয়তো ভাইয়া ভাইয়া পড়তেছে, কতবার তার বাপে হয়তো ছোট্ট গামছা দিয়া মুখ মুছছে, কপাল মুছছে ঘাম। মোবাইলের এই সীমাহীন আসক্তি প্রতিবন্ধী বানাবে, বুদ্ধি প্রতিবন্ধী, মেধা প্রতিবন্ধী, অর্থাৎ যার ব্রেনে ভিন্ন কিছু কাজ করে না। আমি অনেক সময় নিজে দেখি কোনো কাজে যদি খুব পেরেশানি থাকি, তো মাদ্রাসার কোনো উস্তাদ যদি কিছু বলে, 3-4 মিনিট বলার পরে আমি আবার বলি, ভাই আবার বলেন প্রথম থেকে কি বলছেন। মানে এই 3-4 মিনিট কিছুই আমার ব্রেনে কাজ করে না। তাহলে 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী আসক্তি, ছবি, মোবাইল, এই বেচারাকে দিয়া পৃথিবীর উপকার কি হবে, আখিরাতের উপকার কি হবে? ও নিজের সংসার পরিবারের জন্যই বা কি করবে, আখিরাতের জন্য বা কি করবে? নাই তো যে পরিমাণ জনগোষ্ঠী আমরা, আমাদের দুনিয়াবি উন্নতিও আরো হওয়ার কথা ছিল যদি আমরা পরিশ্রমী হইতাম। তো আমার ইমানদার তো হালালের উপরেও পরিশ্রম করে।